আনস্টপেবল রাজস্থান। তো আজকে জয়পুরের মাঠে কার্যত একতরফা ম্যাচ হলো এগেনস্ট মুম্বাই। তো আজকে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রাজস্থান রয়্যালস ম্যাচ ছিল জয়পুরের মাঠে। তো সেইখানে একতরফা ম্যাচে 9 উইকেটে হারিয়ে দিল মুম্বাইকে রাজস্থান। এবং অবশ্যই রাজস্থানের জন্য হিরো হচ্ছে দুজন, বোলিংয়ে সন্দীপ শর্মা, যিনি তার স্পেলে 4 ওভারে 5টি উইকেট নিয়েছেন, এবং ব্যাটিংয়ে অবশ্যই যশস্বী জয়সওয়াল। তিনি 104 রানে নট আউট ছিলেন। তিনি তার আইপিএল কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি আজকে করলেন, এবং এই দুটি সেঞ্চুরি কিন্তু এগেনস্ট মুম্বাই ইন্ডিয়ান্স। আগের বছর তাকে আমরা দেখেছিলাম ওয়াংখেড়ের মাঠে 124 রানের ইনিংস খেলতে, এবং আজকেও দেখলাম 104 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তো শুরুতেই হার্দিক পান্ডিয়া তিনি টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। খুবই একটি ইন্টারেস্টিং সিদ্ধান্ত ছিল। তার কারণ হচ্ছে আজকে যা ওয়েদার ফোরকাস্ট বলছিল যে জয়পুরে বৃষ্টির চান্স আছে। তো যখনই কোনো মাঠে বৃষ্টির চান্স থাকে তো সেখানে একটা ডিএলএস মেথড আসার চান্স থাকে। তো তার জন্য প্রত্যেক ক্ষেত্রেই ক্যাপ্টেন চায় পরে ব্যাটিং করতে, যাতে তারা সেইভাবে ক্যালকুলেশন করে সেই মাইন্ডসেটে ব্যাটিং করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে তা হয় না। এক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তো প্রথমে 179 রান করে 9 উইকেট হারিয়ে। তো তাদের এই রান তোলার মূল হচ্ছে দুজন, তিলক ভার্মার 65 এবং ওয়াধেরার 49। এছাড়া কেউ দাঁড়াতে পারেনি। তো প্রথমে ব্যাটিং করতে নামে ঈশান কিষান এবং রোহিত। তো আবারও এই সিজনে দ্বিতীয়বারের জন্য ট্রেন্ট বোল্টের বলেই আউট হন রোহিত শর্মা। তো তারপর সূর্যকুমার যাদব তিনি 10 রানে আউট হয়ে যায়। তারপর ঈশান কিষান আউট হয়। তো সেখানে দল কিছুটা চাপে পড়ে গেছিল। তো সেখানে তিলক ভার্মা ছিল, এবং উল্টো দিকে মোহাম্মদ নবীকে নামিয়ে দিয়েছিল হার্দিক পান্ডিয়া, যেখানে এক্সপেক্ট করা গেছিল পান্ডিয়া নিজে নামবে। তো তিনি ব্যাটিংয়ে স্ট্রাগল করছিলেন। আজকে ভালো সুযোগ ছিল যে অনেকটা টাইম পেতেন তিনি, এবং একটা ইনিংস বিল্ড করা দরকার ছিল। তো সে জায়গায় তিনি নামেননি। তো সে জায়গায় নামে মোহাম্মদ নবী। তারপর নবী আউট হয়ে যাওয়ার পর ওয়াধেরাকে নামানো হয়। তো ওয়াধেরা একটি দুর্দান্ত ইনিংস খেলেন, তিনি 49 রানে আউট হয়। তো তারপর মাঠে নেমে হার্দিক পান্ডিয়া। তো তিনি নেমে 10 রানে আউট হয়ে যান। তো তিনি এই বছরে ব্যাটিংয়ে স্ট্রাগল করছেন, বোলিংয়ে স্ট্রাগল করছেন, এবং আজকেও সেম হলো। তো তারপর নামে টিম ডেভিড। এক এক করে সবাই আউট হয়ে যায়, কেউই দাঁড়াতে পারেন। তো ফাইনালি 179 রানে 9 উইকেটে শেষ হয়ে যায় মুম্বাইয়ের ইনিংস। আমরা যদি দেখি তাদের হয়ে কে কত রান করেছে, রোহিত 6, ঈশান কিষান 0, সূর্যকুমার 10, তিলক ভার্মা 65, মোহাম্মদ নবী 23, ওয়াধেরা 49, পান্ডিয়া 10, টিম ডেভিড 3, কোয়েটজি 0, চাওলা 1 এবং বুমরা 2। তো এই হচ্ছে স্কোর। তো রাজস্থানের পয়েন্ট অফ ভিউ থেকে দুর্দান্ত বোলিং করেছে সন্দীপ শর্মা। তিনি 4 ওভারে 18 রান দিয়ে 5টি উইকেট নিয়েছেন। এবং আবেশ খান তিনি 2টি উইকেট নিয়েছেন, 1টি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, এবং 1টি উইকেট নিয়েছেন চাহাল। কিন্তু চাহাল আজকে একটু এক্সপেন্সিভ গেছে, তিনি 4 ওভারে 48 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। তো আজকে আশ্বিন কোনো উইকেট পায়নি। তো 180 রান চেস করতে হতো রাজস্থানকে। তো তারা ব্যাটিং করতে নামে, তাদের ব্যাটিং করতে নামে জস বাটলার এবং যশস্বী জয়সওয়াল। তো প্রথম পাওয়ার প্লেতে তাদের স্কোর হয় 61, কোনো উইকেট পড়েনি। তো সেই জায়গায় আবার বৃষ্টি আসে। তো ডিএলএস স্কোর অনুযায়ী থাকা উচিত ছিল 41। তো তারা অলরেডি 20 রানে এগিয়েছিল। তো আমরা দর্শকরা প্রত্যেকেই যারা চেয়েছিল যে ম্যাচটা পুরোপুরি হোক, তো সেটাই হয়েছে। তো বৃষ্টি থেমে গেছিল, তারপর আবার ম্যাচ কন্টিনিউ হয়। তো 8 বল বাকি থাকতে ম্যাচ শেষ করে দেয় রাজস্থান। জয়সওয়াল 104 রানে নট আউট, সঞ্জু 38 রানে নট আউট, এবং রাজস্থানের একটি মাত্র উইকেট গেছে জস বাটলার, তাকে দুর্দান্ত বোল্ড করেছেন চাওলা। তো এই ম্যাচ হারার পেছনে মুম্বাইয়ের তো অবশ্যই বেশ অনেকগুলো ভুলের মধ্যে অন্যতম একটি ভুল হচ্ছে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়া সেটা। তো তারপর ফিল্ডিং তো ছেড়ে দিন, ফিল্ডিংয়ে সে ইন্টেন্টই দেখা যায়নি। জয়সওয়ালের ক্যাচ পড়েছে, সঞ্জুর ক্যাচ পড়েছে, জয়সওয়ালের ক্যাচ ফেলেছে ওয়াধেরা, সঞ্জুর ক্যাচ ফেলেছে টিম ডেভিড। যে ইজি ক্যাচগুলো মিস হয়েছে, এরপর এই ম্যাচ জেতা সম্ভব না। এবং অবশ্যই বোলিংয়ে আবারও সবার আগে বোলিং করতে আসে পান্ডিয়া নিজে। তো এর যে কি কারণ তা আপনি বুঝতে পারবেন না, আপনার বোঝার বাইরে। টিমে নুয়ান তুষারার মতো বোলার রয়েছে, বুমরা রয়েছে, কোয়েটজি রয়েছে। তো সেইখানে নিজে কেন তিনি বল করতে এলেন? অন্য ম্যাচের মতো মাঝে 2-3টে ম্যাচ তিনি করেননি, আজকে আবার নিউ বলে ফার্স্ট ওভার তিনি বোলিং করতে এসেছেন। তো
তো এর কারণ কেউ জানে না। তো যে কয়েকটি ম্যাচে তারা মোহাম্মদ নাবিকে দিয়ে শুরু করে তারপর একদিক থেকে বুমরা একদিকে কোয়েটজিকে দিয়েছিল, দল সাফল্য পেয়েছিল, বা ফার্স্ট ওভার কোয়েটজি এবং উল্টো দিক থেকে বুমরা, এই কম্বিনেশনটাও খুব ভালো ছিল। সেই সব ছেড়ে আজকে তিনি নিজে বোলিং করতে আসেন এবং যেটা হচ্ছে কোয়েটজি, তিনি প্রথম ওভার এক্সপেন্সিভ গেছিলেন, 16 রান খেয়েছিলেন, কিন্তু সেই ওভারেই জয়সওয়ালকে দেখে মনে হয়েছিল তিনি স্ট্রাগল করছেন কোয়েটজির পেস এবং তার বাউন্সে। সেই জায়গাতে কোয়েটজিকে তার সেকেন্ড ওভার দেওয়া 16 নম্বর ওভারে। তো এইখানেই কার্যত ম্যাচটা মুম্বাইয়ের হাত থেকে বেরিয়ে গেছে এবং তাদের ফিল্ডিং নিয়ে তো কিছু বলারই নেই, কোনো ফিল্ডিং এর কোনো ইন্টেন্ট নেই, কিছু নেই। বোলারদের সাপোর্ট সিস্টেম হচ্ছে ফিল্ডিং। ফিল্ডাররা নিজের জান দিয়ে ফিল্ডিং করবে, সেটা হচ্ছে বোলারদের সাপোর্ট। তো সেই সাপোর্টটাই যদি না থাকে সেখানে বোলারদের কিছু করার নেই। এবং আজকে আরো একবার প্রমাণ হলো যে বুমরা মুম্বাইয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো বুমরা 3 উইকেট পাননি, তো গোটা বোলিং লাইন আপ ধসে গেছে এবং একতরফা ম্যাচে 8 বল বাকি থাকতে জিতে গেল রাজস্থান। আমরা যদি শুধু দেখি মুম্বাইয়ের বোলিং, তাই আমরা তাহলেই বুঝতে পারবো তাদের বোলিং কতটা বাজে হয়েছে আজকে। পান্ডিয়া নিজে 2 ওভারে 21 রান খেয়েছে, বুমরা 4 ওভারে 37, তুষারা 3 ওভারে 28, কোয়েটজি 2 ওভারে 25, মোহাম্মদ নাবি 3 ওভারে 30, চাওলা 4 ওভারে 33 রানে একটি উইকেট নিয়েছেন এবং লাস্টে তিলক ভার্মাকে বল দেওয়া হয়েছিল 19তম ওভারটি, তিনি 4 বল করে 8 রান খেয়েছেন। তো ইজি উইন বলা যেতে পারে রাজস্থানের পয়েন্ট অফ ভিউ থেকে। তো রাজস্থানের জন্য এবং গোটা ইন্ডিয়ার জন্য সুখবর হচ্ছে জয়সওয়ালের ফর্ম। তিনি স্ট্রাগল করছিলেন এতদিন, তো ফাইনালি তিনি ফর্মে ফিরেছেন। তো সেটা রাজস্থানের জন্য খুব সুখবর এবং টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ জুন মাস থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে শুরু হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপ। তো এই ম্যাচ শেষে মুম্বাই অবশ্যই চাইবে নিজেদের বোলিং, ফিল্ডিং, ব্যাটিং তিনটে বিভাগে যে সমস্ত ভুল ত্রুটিগুলো হচ্ছে, এখনো সময় আছে, সিজনে অনেকগুলো ম্যাচ বাকি, সেগুলোকে শুধরে পরের ম্যাচে কামব্যাক করতে। এবং রাজস্থান তারা এবছর আলাদা ফর্মে রয়েছে। আমরা ইডেনে তাদেরকে 220 রানের বেশি চেস করতে দেখেছি, একটি হারা ম্যাচ তারা জিতেছে এবং আজকে মুম্বাইকে কার্যত একতরফা ম্যাচে তারা হারিয়েছে। তো তারা অবশ্যই চাইবে মোমেন্টামটাকে পরের ম্যাচের জন্য ধরে রাখতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল সিএসকে ফিরছে আবার চিপকে। তো চিপকে মেগা ম্যাচ, সিএসকে ভার্সেস এলএসজি। তো প্রথম রাউন্ডের ম্যাচে সিএসকে হেরে গেছিল এলএসজির কাছে, তো কালকে মেগা ম্যাচ। তো সেই ম্যাচের সমস্ত আপডেট নিয়ে নতুন ভিডিও আসবে। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।